ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তারা বলতে ভয় পাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তিনি বলেছেন, আগ্রহ থাকলেও তেহরান এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে তাদের হত্যা করা হতে পারে। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশ ভোজে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে নিজেদের লোকেদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়ার ভয়ও পাচ্ছে। তথ্যসূত্র CNN। যুদ্ধে ইরানের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে নতুন দাবি মার্কিন বাহিনীর। মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নতুন দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্টকম। সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। ব্র্যাড কুপারের দাবি, যুদ্ধের ৩ সপ্তাহের বেশি সময়ে ইরানের ১০,০০০-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময় ইরানের আকাশে ১০,০০০-এর বেশিবার মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর ৯২% ধ্বংসের দাবিও করেছেন সেন্টকমের কমান্ডার। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার ৯০%-এর বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা ও শিপইয়ার্ডের 3/2 বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। মার্কিন সেনাদের জন্য অপেক্ষায় আছি, বললেন ইরানের সামরিক উপদেষ্টা। ইরানের সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড কোরের সাবেক কমান্ডার মোহসেন রেজাই বলেছেন, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আসার অপেক্ষায় রয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কথা লিখেছেন রেজাই। এক্সে রেজাই লেখেন, বিমানবাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, কিন্তু এটি ব্যবহার করে তারা কোনো ফল পায়নি। তাহলে স্থল অভিযান থেকে তারা কি আশা করছেন? মার্কিন সেনা কি ইসরায়েলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি। লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না, বলেছেন জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন যুদ্ধ শেষ করার সময় হয়েছে। একই সঙ্গে আশেপাশের দেশগুলোর ওপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব। এ সময় মানুষ কিভাবে গভীর অনিরাপত্তার মধ্যে বসবাস করছে তা তুলে ধরেন তিনি। তিনি বলেন, সম্প্রতি লেবানন সফরের সময় তিনি এসব নিজ চোখে দেখেছেন। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন লেবাননে না হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে পেছালো ট্রাম্প-শি সাক্ষাৎ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চীনের সাক্ষাতের তারিখ পিছিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে দুই নেতার সাক্ষাতের সময় কয়েক সপ্তাহ পিছিয়ে আগামী মাসের মাঝামাঝি সময় নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বুধবার এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ট্রাম্প ও শির সাক্ষাতের তারিখ নির্ধারিত ছিল ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। তবে এখন মে মাসের ১৪ ও ১৫ তারিখ বেইজিং সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। এই বছরের শেষের দিকে শি ওয়াশিংটন সফর করতে পারেন বলেও জানান লেভিট।